আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সাফিক্সের মাধ্যমে নাউনের কিছু এমসিকিউ দেখব এবং এই এমসিকিউগুলো বিগত বছর বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছিল এবং এটা আমি একটা বই থেকে নিয়েছি এগুলো। তাই যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ সাফিক্সের মাধ্যমে নাউন নির্ণয়ে আপনাদের কোনো সমস্যাই থাকবে না। তো চলুন শুরু করা যাক। এখানে আজকের প্রথম প্রশ্ন দেখুন, দি নাউন অফ প্রেডিক্ট ইজ। প্রেডিক্ট এই শব্দটা হচ্ছে ভার্ব, তো এটার নাউন কি? প্রেডিক্টেবল, প্রেডিক্টিং, প্রেডিকশন থেকে প্রেডিক্টেড। আমরা বলেছিলাম ওয়ার্ডের শেষে সাফিক্স হিসাবে যদি টিআইওএন, এসআইওএন, হুড, নেস, শিপ, ডম এগুলো থাকে তাহলে সেটা হবে নাউন। তো সঠিক উত্তর হচ্ছে সি, প্রেডিকশন। এরপর দেখুন, দি নাউন ফর্ম অফ গ্র্যান্ড ইজ, অর্থাৎ গ্র্যান্ডের নাউন কি? গ্র্যান্ডলেস, গ্র্যান্ডসাম, গ্র্যান্ডিওর, গ্র্যান্ড। তো ই তো সাফিক্স হিসাবে যদি ইউআর থাকে তাহলে সেটা নাউন হিসাবে গণ্য হয়। তো সঠিক উত্তর হচ্ছে সি, গ্র্যান্ডিওর। এরপর দেখুন, দি ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ, অর্থাৎ রিপ্রোডাকশন শব্দটা কি? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নাকি নাউন? তো আমরা জানি ওয়ার্ডের শেষে টিআইওএন, এসআইওএন এগুলো থাকলে নাউন হয়, অর্থাৎ রিপ্রোডাকশন শব্দটা হচ্ছে নাউন। এরপর দেখুন, হোয়াট ইজ দ্য নাউন অফ দি ভার্ব ডিপার্ট। ডিপার্টের নাউন ফর্ম কি? ডিপার্টেড, ডিপার্টমেন্ট, ডিপার্টিং, ডিপারচার। তো ওয়ার্ডের শেষে যদি সাফিক্স হিসাবে মেন্ট থাকে তাহলে আমরা জানি তার নাউন। তো সঠিক উত্তর হচ্ছে ডিপার্টমেন্ট। এরপর দেখুন, দি নাউন ফর দি ওয়ার্ড অ্যাপ্রিসিয়েটিভ ইজ। অ্যাপ্রিসিয়েটের নাউন ফর্ম কি? তো অ্যাপ্রিসিয়েটের নাউন ফর্ম হচ্ছে সি, অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি টিআইওএন এগুলো সাফিক্স হিসাবে থাকে তাহলে আমরা তাকে নাউন হিসেবে গণ্য করি। তো অ্যাপ্রিসিয়েটিভের নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। এরপর দেখুন, দি নাউন ফর্ম অফ ইউনিভার্সাল ইজ। ইউনিভার্সালের নাউন ফর্ম কি? তো আমরা জানি ওয়ার্ডের শেষে যদি আইটিওআই থাকে তাহলে সেটা নাউন হয়। তো ইউনিভার্সাল এর নাউন ফর্ম হচ্ছে ইউনিভার্সালটি, অর্থাৎ ডি। বানানটা খেয়াল করবেন, ইউনিভার্সালটি। এখানে অনেক জায়গায় শেষে আইটিও আছে, কিন্তু সঠিক উত্তরটা ডি। বানানটা খেয়াল করেন, আমি আবারও বলছি। এরপর দেখুন, দি নাউন অফ ইমাজিন ইজ। ইমাজিনের নাউন কি? ইমাজিনেশন, ইমাজিনারি, ইমাজিনেবল, ইমেজ। তো ইমাজিনের নাউন হচ্ছে ইমাজিনেশন। আমরা জানি ওয়ার্ডের শেষে টিআইওএন সাবজেক্ট হিসেবে থাকলে তার নাউন হিসাবে গণ্য হয়। এরপর দেখুন, দি নাউন অফ দি ওয়ার্ড ট্রান্সকেন্ড ইজ। ট্রান্সকেন্ডের নাউন ফর্ম কি? ট্রান্সকেন্ডেন্ট, ট্রান্সকেন্ডিং, ট্রান্সকেন্ডেন্স, ট্রান্সকেন্ডেন্টাল। তো সঠিক উত্তর হবে সি, ট্রান্সকেন্ডেন্স। আমরা জানি শেষে যদি ইএনসি, এএনসি, আইএসএম এগুলো থাকে তাহলে আমরা তাকে নাউন হিসাবে গণ্য করি। তো এখানে যে শেষে সাফিক্স হিসাবে ইএনসি রয়েছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে সি। এরপর দেখুন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড প্রোনাউন্স। প্রোনাউন্সের নাউন ফর্ম কি? তো সঠিক উত্তর হবে এ, প্রোনাউন্সিয়েশন। বানানটা এটা খেয়াল করবেন, দরকার বলে বানানটা খাতায় 10 থেকে 12 বার লিখুন, প্রোনাউন্সিয়েশন। দেখুন, দি নাউন অফ ডিটার ইজ। ডিটারের নাউন ফর্ম কি? ডিটারেন্স, ডিটারেন্টিয়াল, ডিটেনশন নাকি ডিটার? তো সঠিক উত্তর হবে এ, ডিটারেন্স। অর্থাৎ শেষে ইএনসি এগুলো থাকলে আমরা জানি নাউন হয়। তো সেই হিসাবে সঠিক উত্তর হবে। এরপর দেখুন, দি নাউন ফর্ম অফ অ্যারাইভ ইজ। অ্যারাইভের নাউন ফর্ম কি? অ্যারাইভাল, অ্যারাইভিং, অ্যারাইভড নাকি অ্যারাইভস? তো আমরা জানি শেষে যদি এ এল থাকে তাহলে সেটা নাউন হয়। তো সঠিক উত্তর হচ্ছে এ, অ্যারাইভাল। এরপর দেখুন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড ডেফার। ডেফারের নাউন ফর্ম কি? ডিফারেন্স, ডিফারমেন্ট, ডিফারেন্স নাকি ডিফারেন্ট? তো সঠিক উত্তর হবে বি, ডিফারমেন্ট। এরপর দেখুন,
নাউন অফ দি ওয়ার্ড রিমুভ ইজ, রিমুভের নাউন ফর্ম কি? রিমুভিং, রিমুভাল, রিমুভার, রিমুভমেন্ট। তো সঠিক উত্তর হচ্ছে ডি, রিমুভমেন্ট। এরপর দেখুন, চুজ দি নাউন ফর্ম অফ দি ভার্ব কম্বাইন ফ্রম দি গিভেন অপশনস, অর্থাৎ নিচের অপশন থেকে ভার্ব কম্বাইনের নাউন ফর্মগুলো বের করো। তো অপশনে রয়েছে কম্বাইন্ড, কম্বাইনিং, কম্বিনেশন, কম্বিনেট। তো সঠিক উত্তর হচ্ছে সি, কম্বিনেশন। কারণ আমরা জানি শেষে যদি TION, SION এগুলো থাকে তাহলে আমরা সেটাকে নাউন বলবো। সেই হিসাবে সঠিক উত্তর সি। এরপর দেখুন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড কভার, কভারের নাউন কি? কভারিং, কভারেজ, কভার, কভারশন। তো আমরা পড়েছিলাম শেষে যদি এইচ থাকে, SION থাকে তাহলে আমরা সেটাকে নাউন বলবো। তো কভার এর নাউন ফর্ম হচ্ছে কভারেজ, এটা মনে রাখবেন। অনেকে কভারশন দিবেন কিন্তু কভারশন এটা হবে না, সঠিক অ্যান্সার হচ্ছে কভারেজ। এরপর দেখুন দি ওয়ার্ড গ্র্যাভিটি ইজ, গ্র্যাভিটি এটা কি? এ জিরান্ড, এ নাউন, এ ভার্ব, এন অ্যাডজেক্টিভ। তো গ্র্যাভিটি এটা হচ্ছে নাউন, শেষে ITY সাফিক্স হিসাবে রয়েছে। তো আজকে আমরা এই কয়টাই MCQ নিয়ে আলোচনা করলাম এবং পরের পার্টে কিভাবে পজিশনের মাধ্যমে নাউন আইডেন্টিফাই করবেন তা দেখব। এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।